অক্ষয় কুমার ভদ্রলোকের সিনেমা এই মুহূর্তে না চললেও তিনি এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছেন যা সারা দেশের আর কোনো স্টার বা সুপারস্টার কল্পনাও করতে পারবে না। সারা দেশের 650 থেকে 700 জন স্টান্টম্যানের জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এই বীমাটি মূলত স্বাস্থ্য ও দুর্ঘটনার কভারেজ হিসেবে কাজ করবে, যার মাধ্যমে 650 থেকে 700 জন স্টান্টম্যানের প্রত্যেকে 5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা অবধি নগদহীন চিকিৎসার সুবিধা পাবে। কিন্তু আচমকা এমন একটা উদ্যোগ কেন নিলেন অক্ষয়? এর পিছনে লুকিয়ে আছে সম্প্রতি ঘটে যাওয়া এক দুঃখজনক দুর্ঘটনার গল্প। চলুন তাহলে আজকের ভিডিওতে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই। সিনেমার পর্দায় আমরা যে অ্যাকশন সিন, প্লেন থেকে ঝাঁপ দেওয়া, গাড়ি ওড়ানোর মতো স্টান্ট গুলো দেখি, তার নেপথ্যে এমন কিছু মানুষ থাকেন যাদের আমরা চিনিও না। আমরা ভাবি হিরো হিরোইনরাই বুঝি 3 তলার ছাদ থেকে ঝাঁপ মারছে কিংবা বম ব্লাস্টে কয়েক ফুট দূরে আছড়ে গিয়ে পড়ছে। আসলে এই ভয়ঙ্কর কাজটা যারা করে থাকেন তারাই হলেন স্টান্টম্যান। জীবনের ঝুঁকি নেওয়া তাদের কাছে নিত্যদিনের বিষয়, কারণ জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের পরিবারের মুখে দুবেলা অন্ন যোগান। সাউথ ইন্ডাস্ট্রির এমনই এক বিখ্যাত স্টান্টম্যান ছিলেন মোহন রাজ ওরফে SM রাজু। গত 30 বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ফিল্মে ভয়ঙ্কর স্টান্ট করে বেরিয়েছেন রাজু। প্রভাস, অজিত, রজনীকান্ত, কমল হাসানের মতো বহু সুপারস্টারের বডি ডাবল হিসেবেও কাজ করেছেন তিনি। সেই SM রাজু গত 13 জুলাই সাউথ ডিরেক্টর PA রঞ্জিতের পরবর্তী তামিল মুভি ভেট্টুভামে একটা হাই অকটেন কার চেস সিকোয়েন্সে স্টান্ট করছিলেন। সেই সিকোয়েন্সে একটা SUV গাড়িকে শূন্যে ভাসিয়ে মাটিতে আছড়ে ফেলার দৃশ্য ছিল। অনেকেই রাজুকে বারণ করেছিলেন স্টান্টটা করতে। তা সত্ত্বেও 52 বছর বয়সী SM রাজু নিজের অভিজ্ঞতার উপর ভরসা করে স্টান্টটা পারফর্ম করতে গেছিলেন। কিন্তু শেষমেশ ওই স্টান্টটি কেড়ে নিল SM রাজুর প্রাণ। রাজুকে ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানিয়ে দেন পথেই মৃত্যু হয়েছে রাজুর। স্টান্টম্যান SM রাজুর মৃত্যুর ঘটনা সারা দেশের স্টান্টম্যানদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠিয়েছিল। অনেকেই রাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছিল, কিন্তু স্টান্টম্যানদের ভবিষ্যতের কথা কেউ ভাবেনি। আর সেখানেই এবার এগিয়ে এলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। সারা দেশে ছড়িয়ে থাকা 650 থেকে 700 জন স্টান্টম্যানের জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা করানোর দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন। নিজের ব্যক্তিগত অর্থ থেকে একটা অংশ খরচ করে এই মহৎ উদ্যোগটা শুরু করলেন অক্ষয়। অক্ষয়ের তরফ থেকে ঘোষণা আসে, এখন থেকে স্টান্টম্যানেরা শুটিং এর সময় আঘাত পাক কিংবা শুটিং এর বাইরে তারা ব্যক্তিগত জীবনে অসুস্থ হোক, সর্বক্ষেত্রেই সঙ্গ দেবে এই জীবন ও স্বাস্থ্য বীমা। ফলে সেটে হোক বা সেটের বাইরে চিকিৎসার প্রয়োজনের প্রত্যেকটি স্টান্টম্যান ভবিষ্যতে 5 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা পাবেন। অক্ষয় কুমারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সারা দেশের স্টান্টম্যান এবং অ্যাকশন ক্রিউ এর মেম্বাররা। অন্তিম, জিগরা, OMG 2 ও গুঞ্জন সাক্সেনা ফিল্মে অ্যাকশনের দায়িত্বে থাকা বিক্রম সিং দাহিয়ার মতে অক্ষয় স্যার বরাবরই স্টান্ট আর্টিস্টদের ভালোবাসেন। উনি মনে করেন স্টান্ট আর্টিস্টদের জন্যই হিরোদের হিরোইজম আরো বেড়ে যায়। যেসব ভয়ঙ্কর অ্যাকশন সিন দেখে দর্শকরা হলে হাততালি দেন, অক্ষয় স্যার মনে করেন সেই ভালোবাসা আসলে স্টান্টম্যানদের প্রাপ্য। তাই ওই মানুষটা এমন উদ্যোগ নিয়েছেন শুনে আমি খুব একটা অবাক হইনি। আসলে খিলাড়ি হোক বা সূর্যবংশী, অক্ষয় কুমার নিজেও স্টান্ট দেখানোই ওস্তাদ। হলিউডের টম ক্রুজের মতো অক্ষয় ভয়ঙ্কর সমস্ত স্টান্ট নিজেই পারফর্ম করেন। তাই অক্ষয় জানেন একজন স্টান্টম্যানকে ঠিক কতটা ঝুঁকি নিতে হয়। অক্ষয়ের এই মহৎ উদ্যোগে নেটিজেনরাও ভীষণ খুশি। তবে তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন তুলছেন, এই কাজ অক্ষয় কুমারকেই বা করতে হবে কেন? এগুলো তো ফিল্ম অ্যাসোসিয়েশনের কাজ, তাদেরই উচিত টাকা খরচ করে স্টান্টম্যানদের জীবন বীমা করানো। আর এই দাবি পুরোপুরিভাবে সঠিকও। কুমারকে কুর্নিশ জানায় এমন একটা ভালো কাজ করার জন্য। আপনার আগামী সমস্ত ছবির জন্য আমাদের তরফ থেকে অনেক শুভকামনা রইল। আপনি দারুণ একটা কাজ করলেন, এটা আমাদের বহুদিন মনে থাকবে।